আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি তোমাদেরকে মৌলের ধারণা এবং রাসায়নিক গণনার যে বাকি অঙ্কগুলো আছে আশা করি আজকে শেষ করতে পারবো। তো আজকে বাকি অঙ্কগুলো দেখাচ্ছি, লক্ষ্য করো। 35 নাম্বার অঙ্কটা, আজকের যে অঙ্কগুলো আছে এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই কারণে মনোযোগ দিয়ে অঙ্কগুলো দেখতে হবে এবং সাথে সাথে নোট করে নিতে হবে। প্রথমে দেখো 35 নম্বর, আমরা বিক্রিয়াটা উল্লেখ করি। সোডিয়াম কার্বনেট প্লাস HCl, সোডিয়াম কার্বনেট প্লাস HCl। আমরা জানি বিক্রিয়া করলে উৎপন্ন হয় সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড আর পানি। সমতা মিলাইলে এখানে সোডিয়াম দুই লিখবো, ক্লোরিন দুইটা হয়ে গেল 2H2O, সমতা মিলানো হয়েছে। তাহলে এ ধরনের বিক্রিয়া যদি অঙ্ক আসে তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে বিক্রিয়া উৎপাদগুলো সঠিকভাবে সংখ্যার আকারে লেখা এবং সমতা মিলানো। এবার দেখো, এখানে আমি কিন্তু অনেকগুলো অঙ্ক একসাথে বলে দিব, ঠিক আছে? সবগুলো অঙ্ক করানো সম্ভব না। 1 নাম্বার, 5 গ্রাম সোডিয়াম কার্বনেট থেকে কি পরিমাণ 5 গ্রাম সোডিয়াম কার্বনেট থেকে কি পরিমাণ HCl, কি পরিমাণ সোডিয়াম ক্লোরাইড, কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এবং কি পরিমাণ পানি পাওয়া যাবে। হ্যাঁ, একটা দেখাই দিব, বাকিগুলো বলে দিব, ঠিক আছে? তো দেখো, আমাদের প্রথম কাজ হচ্ছে বিক্রিয়াটা প্রকাশ করা, তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে বিক্রিয়া অনুসারে লেখা, যে এখানে সোডিয়াম কার্বনেট HCl এর সাথে বিক্রিয়া উৎপন্ন করে সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। এবার যেহেতু আমার এখান থেকে এটা বের করতে বলছে, তাহলে আমাকে প্রথমে এটা থেকে বের করতে হলে প্রথমে আমাকে সোডিয়াম কার্বনেটের মোল বের করতে হবে। এখানে কম মোল 1 মোল, তার প্রথম আণবিক ভর। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর সমান, সোডিয়াম হচ্ছে 23 গুণ 2 যোগ কার্বন হচ্ছে 12 প্লাস অক্সিজেন 16 গুণ 3, তাহলে 46 যোগ 12 যোগ 48 কত হয়? 106 সুতরাং দেখো, এখানে সোডিয়াম কার্বনেটের কম মোল 1 মোল, বাম পাশে মোল সংখ্যা হিসাব করা হয়। এখানে হচ্ছে HCl এর 2 মোল, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের 2 মোল। তাহলে সুতরাং সোডিয়াম কার্বনেটের 1 মোল সমান 106 গ্রাম সোডিয়াম কার্বনেট। আমরা জানি আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় সেটাকে বলা হয় ওই পদার্থের 1 মোল। এবার দেখো, এটা থেকে বের করতে বলছে। এবার আমরা সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর বের করব। সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর সমান, সোডিয়াম হচ্ছে 23 যোগ ক্লোরিন হচ্ছে 35.5, তাহলে 5 থেকে 8, 3 দিয়ে 5, 58.5। সোডিয়াম ক্লোরাইডের 2 মোল সমান, সোডিয়াম ক্লোরাইডের দেখো এখানে 2 মোল দেওয়া আছে, সোডিয়াম ক্লোরাইডের 2 মোল সমান 58.5 গুণ 2 ব্র্যাকেটে গ্রাম, এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড। তাহলে কত হয়? 58.5 গুণ 2 সমান 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। তাহলে 5 থেকে 8, 3 দিয়ে 5, 58.5 গ্রাম। এবার আমরা দেখতে হবে, প্রথমে আমরা সত্যিকারে কত গ্রাম থেকে কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায় বের করলাম। তাহলে এবার আমরা লিখবো 106 গ্রাম সোডিয়াম কার্বনেট থেকে পাওয়া যায় 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। 1 গ্রাম থেকে কত আর 5 গ্রাম থেকে কত, তাহলে কত গ্রাম থেকে 106 গ্রাম। এভাবে এখানে লিখতে হবে বিক্রিয়া থেকে পাই, বিক্রিয়া হতে কি পাই? 106 গ্রাম সোডিয়াম কার্বনেট থেকে পাওয়া যায় কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড? 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। সুতরাং 1 গ্রাম থেকে কত আর কত গ্রাম? 5 গ্রাম। একসাথে 5 গ্রাম থেকে বের করি, তাহলে উপর নিচে হচ্ছে 106, উপর হচ্ছে 117 গুণ 5, এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড। তাহলে দেখো,
আমাদের 5 গ্রাম সোডিয়াম কার্বনেট থেকে কি পরিমাণ সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায় সেটা বের হয়ে গেল। এভাবে আমরা বাকিগুলো বের করতে পারবো। কিভাবে বের করবো বাকিগুলো আমি দেখাই দিচ্ছি, অঙ্ক আর করাবো না। দেখো এটা আনুপাত তো অলরেডি আমরা বের করছি, ঠিক আছে। যদি এবার বলে 5 গ্রাম সোডিয়াম কার্বনেট থেকে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়, তখন আমার টার্গেট হচ্ছে এটা। তখন এটার 1 মোল বের করতে হবে। এটার 1 মোল অলরেডি বের করা আছে। এবার দেখো কার্বন ডাই অক্সাইডের কমন আছে 1 মোল। কার্বন ডাই অক্সাইডের 1 মোল বের করতে হবে। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে 44। সুতরাং কার্বন ডাই অক্সাইডের 1 মোল সমান 44 গ্রাম। এবার লিখতে হবে এটার মতো করে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট থেকে পাওয়া যায় 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। 1 গ্রাম থেকে কত আর 5 গ্রাম থেকে কত, তাহলে কার পরিমাণ বের হয়ে গেল, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। একই ভাবে যদি বলে 5 গ্রাম সোডিয়াম কার্বনেট থেকে কি পরিমাণ পানি পাওয়া যায়, তাহলে তোমার টার্গেট হচ্ছে সোডিয়াম কার্বনেট আর পানি। তাহলে এটার 1 মোল বের করতে হবে, অলরেডি বের করছি 106 গ্রাম। আর পানির 1 মোল বের করতে, কারণ আমি আগেই সমতা করে ফেলছি। তাহলে পানি 1 মোল বের করতে হবে। পানি আণবিক ভর হচ্ছে 18, পানি 1 মোল সমান 18 গ্রাম। এবার লিখবো যে বিক্রিয়া থেকে পাওয়া যায় 106 গ্রাম সোডিয়াম কার্বনেট থেকে পানি পাওয়া যায়। যদি এখানে ব্র্যাকেটে লেখে জি, তাহলে লিখবো জলীয় বাষ্প পাওয়া যায়। আর ব্র্যাকেটে যদি এল লেখে তাহলে দেখবো পানি পাওয়া যায়, ঠিক আছে। তাহলে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট থেকে পানি পাওয়া যায় কত গ্রাম, 18 গ্রাম। 1 গ্রাম থেকে কত আর 5 গ্রাম থেকে কত। এভাবে 5 গ্রাম থেকে কি পরিমাণ HCl, কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড, কি পরিমাণ পানি, এভাবে বের করা সম্ভব, ঠিক আছে। আশা করি 35 নম্বর সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড এবং পানি তোমরা যখন নোট করবে তখন আলাদা আলাদা করে বের করে দেখাই দিতে হবে। এবার আমরা আলোচনা করি 35 নম্বরের 2 নম্বরটা। 10 গ্রাম HCl কি পরিমাণ পানির সাথে বিক্রিয়া করে এই বিক্রিয়া থেকে। তাহলে আমাদের 35 এর 1 শেষ, এখন 35 এর আমরা 2 আলোচনা করব। 35 এর 2, 10 গ্রাম HCl কি পরিমাণ, 10 গ্রাম HCl থেকে কি পরিমাণ এইটা 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 পাওয়া যাবে একই রকম। প্রথমে এটার আণবিক ভর বের করতে হবে। HCl এর আণবিক ভর এক যোগ 35.5 সমান 36.5। সুতরাং HCl এর 2 মোল সমান, HCl এর 2 মোল সমান 36.5 গুণ 2, ব্র্যাকেটে হবে গ্রাম HCl। তাহলে কত, 73 সম্ভবত। 36.5 গুণ 2 সমান 73 গ্রাম HCl, ঠিক আছে। এবার দেখো, এখন প্রশ্ন হচ্ছে এটা থেকে কি পরিমাণ এটা। এবার এটা আণবিক বের করবা, আমরা অলরেডি এর আগে বের করছি। তারপরে এটা 2 মোল বের করবা, 2 মোল বের করছি। বের করার পর এবার লিখবো যে আচ্ছা একটা দেখাই দিচ্ছি। তাহলে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত, 23 যোগ 35.5 35.5 আর 58.5। সুতরাং সোডিয়াম ক্লোরাইডের 2 মোল সমান 58.5 গুণ 2 ব্র্যাকেটে গ্রাম সমান 117 সম্ভবত, 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। এবার দেখো বিক্রিয়া থেকে পাওয়া যায় কত গ্রাম থেকে, 2 মোল বের করছে। 73 গ্রাম HCl থেকে পাওয়া যায় 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। ওই যে আগে যেভাবে করছি এভাবে আমাদেরকে বের করতে বলছে 10 গ্রাম থেকে কি পরিমাণ HCl পাওয়া যায়। তো এখন দেখবা বিক্রিয়া থেকে পাওয়া যায় 73 গ্রাম HCl থেকে পাওয়া যায় 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। 1 গ্রাম থেকে কত আর 10 গ্রাম থেকে কত, ঠিক আছে। এরপরে দেখো এবার যদি বলো 10 গ্রাম থেকে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়, তাহলে এটা বের করতে হবে। এটা আমি এবার বের করলাম, কার্বন ডাই অক্সাইড বের হলো 44, 1 মোল হলো 44 গ্রাম। তাহলে দেখবা যে 73 গ্রাম থেকে পাওয়া যায় 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। 1 গ্রাম থেকে কত আর 10 গ্রাম থেকে কত। একইভাবে 10 গ্রাম HCl থেকে কি পরিমাণ পানি পাওয়া যায়, একই রকম, ঠিক আছে। আশা করি 35 এর 1 এবং 2 তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আলোচনা করব 35 এর 3। ফ্যানটা দিয়ে আসি।
35-3 আমাদের এখানে বলছে প্রশ্নটা করছে 2 গ্রাম HCl পেতে হলে কি পরিমাণ, এই 2 গ্রাম HCl পেতে হলে কি পরিমাণ HCl বিক্রিয়া করতে হবে অথবা কি পরিমাণ সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করতে হবে। এতক্ষণ আমরা করছি বিক্রিয়ক থেকে উৎপাদ বের করতে বলছে, এখন উৎপাদের পরিমাণ দেওয়া আছে, কি পরিমাণ বিক্রিয়ক বিক্রিয়া করবে উল্টাটা কিভাবে বের করতে হবে। প্রথমে বিক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে, তারপরে সমতা মিলিয়ে নিতে হবে, তারপরে যে যদি এটা থেকে এটা বের করতে বলে এটা আনাইবার বের করবো, আমরা তো করছি। এত আমি তৈরি করলাম 106 দেখা দিতে হবে। সুতরাং সোডিয়াম কার্বনেটের 1 মোল সমান 106 গ্রাম সোডিয়াম কার্বনেট। এবার আমাদেরকে এটা কি করে, এটা 2 গ্রাম পেতে হলে কি পরিমাণে এটা বিক্রিয়া করতে হবে, তাহলে সোডিয়াম ক্লোরাইডটা বের করতে হবে। সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর এটা বের করছে 58.5। সুতরাং সোডিয়াম ক্লোরাইডের আমি সংক্ষিপ্তভাবে করে দিচ্ছি, এত 2 মোল সমান 58.5 গুণ 2 গ্রাম সমান 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। এবার দেখবো বিক্রিয়া থেকে বিক্রিয়া করতে, এবার কি দেখবা কত গ্রাম 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইড পেতে হলে সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করতে হবে 106 গ্রাম। এভাবে লিখবে, এখানে এটা বের করতে বলছি তো এটা আগে লিখবা, তাহলে বিক্রিয়া থেকে পাওয়া যায় 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইড পেতে হলে সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে কত গ্রাম 106 গ্রাম। এই সুতরাং কত গ্রাম পেতে হলে 2 গ্রাম সোডিয়াম ক্লোরাইড পেতে হলে সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে এখানে সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে উপর হলে 106 নিচে হলে 117 গুণ 2 গ্রাম। এইভাবে হবে। ঠিক একইভাবে বাকিগুলো একই রকম হবে। যদি বলে 2 গ্রাম সোডিয়াম ক্লোরাইড পেতে হলে কি পরিমাণ HCl বিক্রিয়া করবে, তাহলে একই রকম হবে। যদি বলে 5 গ্রাম কার্বন ডাই অক্সাইড পেতে হলে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে, একই রকম হবে। তখন এটা বের করবা। আবার যদি বলে 10 গ্রাম থেকে 10 গ্রাম পানি পেতে হলে কি পরিমাণ এটা বিক্রিয়া করতে হবে, একই রকম হবে। আগে এটা বের করবো, তারপর এটা করবো, একই স্টাইল, মানে সবগুলো অঙ্ক একই রকম প্রায়। ঠিক আছে, আশা করি পারবে। যদি বলে পানিটা এখানে দেওয়া আছে কিনা, হ্যাঁ দেওয়া আছে, যেমন এইটা আসছে 3 গ্রাম, এটা হচ্ছে তোমার 35-এর 5 নাম্বার, 50-এর 5 নাম্বার গুলোর কাছে 3 গ্রাম পানি পেতে হলে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করবে বা এটা বিক্রিয়া করবে। তো পানি আরেকবার বের করবো, মানে আরেকবার হচ্ছে 18, মানে 1 মোল হচ্ছে 18 গ্রাম। 18 গ্রাম পেতে হলে সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে কয় গ্রাম, 106 গ্রাম। 1 গ্রাম কত আর 3 গ্রাম কত। আর যদি এটা 3 গ্রাম পানি পেতে হলে কি পরিমাণ HCl, এটা 10 গ্রাম থাক নাই, এটা পরের প্রশ্ন। এই 3 গ্রাম পেতে হলে কি পরিমাণ HCl বিক্রিয়া করবে, তো আগে এটা আরেকবার বের করবা। এটা আরেকবার হচ্ছে 18 গ্রাম পেতে হলে HCl 2 মোল আমরা তখন বের করে দেখাইছিলাম, কত ছিল 73। 18 গ্রাম পানি পেতে হলে HCl বিক্রিয়া করতে হবে 73 গ্রাম, 1 গ্রাম কত আর 3 গ্রাম কত। এইভাবে 25 নাম্বার প্রশ্নের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক তোমরা বাসায় করতে হবে, কারণ সবগুলো অঙ্ক প্রায় একই রকম। এখন আমরা 36 নম্বরটা আলোচনা করি। লক্ষ্য করো 36 নাম্বার কি, 36 নাম্বার হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। দেখো লিমিটিং বিক্রিয়ক হচ্ছে, ধরো আমি ল্যাবে এই বিক্রিয়াটা করালাম, ধরো ম্যাগনেসিয়াম যোগ অক্সিজেন, ম্যাগনেসিয়ামকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে দহন করলাম, তাপ দিলাম, উৎপন্ন হলো কি ম্যাগনেসিয়াম অক্সাইড। এখানে দহন, তাহলে ম্যাগনেসিয়ামকে অক্সিজেন, মানে অক্সিজেন বাতাসে পাওয়া যায়, তাহলে আগুনের মধ্যে পোড়াইলাম, তো ম্যাগনেসিয়াম অক্সিজেন দ্বারা দহন করে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া গেল। এখন দেখো এখানে নির্দিষ্ট পরিমাণ যদি অক্সিজেন আমি সরবরাহ করি,
যদি উন্মুক্ত ভাবে না নিই তাহলে সম্পূর্ণ ধরো 5 গ্রাম আছে আর অক্সিজেন আছে মাত্র 2 গ্রাম, দেখা যায় যে এখানে 2 গ্রাম অক্সিজেনের সাথে 5 গ্রাম বিক্রিয়া করলো না, বিক্রিয়া করলো কয় গ্রাম, 4 গ্রাম, আর বাকি 1 গ্রাম ম্যাগনেসিয়াম অব্যবহৃত ভাবে থেকে গেল। অর্থাৎ যখন আমরা এক বা একাধিক বিক্রিয়া করব তখন দেখা যায় যে অনেক সময় যে কোনো একটি বিক্রিয়ক অধিক হয়ে যায়, আবার যে কোনো একটি বিক্রিয়ক কম হয়ে যায়। তাহলে যেটা কম থাকে সেটা দেখা যায় যে সম্পূর্ণরূপে বিক্রিয়া অংশগ্রহণ করে, বাকিটা রয়ে যায়। তাহলে যেটা সম্পূর্ণরূপে বিক্রিয়া অংশগ্রহণ করে সেটাকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক, আর যেটা রয়ে যায় সেটাকে বলা হয় অবশিষ্ট বিক্রিয়ক। তাহলে দেখো, ধরো ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। এখানে 2 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া করলো 4 গ্রাম, আর বাকি 1 গ্রাম ম্যাগনেসিয়াম অব্যবহৃত ভাবে থেকে গেল, মানে বিক্রিয়া করলো না। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ক কোনটা হবে? এখানে লিমিটিং বিক্রিয়ক হবে অক্সিজেন। কারণ কি? এখানে অক্সিজেন সরবরাহ করা হয়েছে 2 গ্রাম, 2 গ্রাম সম্পূর্ণই ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করছে। যেহেতু 2 গ্রাম সম্পূর্ণ ম্যাগনেসিয়ামের 2 গ্রাম 4 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করছে, যেহেতু এখানে সম্পূর্ণ 2 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করছে, সম্পূর্ণ ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে না, তার মানে এখানে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে অক্সিজেন আর অবশিষ্ট পরিমাণ হচ্ছে ম্যাগনেসিয়াম। যদি এরকম হতো, ধরো ম্যাগনেসিয়াম হলো কত গ্রাম, 5 গ্রাম, আর অক্সিজেন হলো ধরো আরেকটু বেশি, ঠিক আছে, সম্পূর্ণ পরিমাণ ম্যাগনেসিয়াম ধরো এখানে ধরো এরকম হলো 2.5 গ্রাম, 2.5 গ্রাম সম্পূর্ণ পরিমাণ অক্সিজেন সম্পূর্ণ পরিমাণ ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করছে, ঠিক আছে, এই 5 গ্রামের সাথে। তাহলে এখানে দুইটিই হবে লিমিটিং বিক্রিয়ক, কারণ এখানে কোনো কিছু অবশিষ্ট নেই, দুইটি সম্পূর্ণরূপে বিক্রিয়া অংশগ্রহণ করছে। তাহলে 2 বা ততোধিক কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করলে যদি কোনো বিক্রিয়ক অবশিষ্ট না থাকে, সম্পূর্ণরূপে বিক্রিয়া অংশগ্রহণ করে, সেই বিক্রিয়ককে বলা হয় লিমিটিং বিক্রিয়ক। যদি 2টি বিক্রিয়ক থাকে, 2টি যদি সম্পূর্ণরূপে বিক্রিয়া অংশগ্রহণ করে তাহলে 2টি হবে লিমিটিং বিক্রিয়ক। যদি 2টির মধ্যে যে কোনো একটি সম্পূর্ণরূপে বিক্রিয়া অংশগ্রহণ করে তাহলে ওটি হবে লিমিটিং বিক্রিয়ক, বাকিটি পাত্রের মধ্যে অবশিষ্ট আকারে থেকে যাবে। এই তাহলে লিমিটিং বিক্রিয়ক কাকে বলে আশা করি বুঝতে পেরেছো। 2 বা ততোধিক বিক্রিয়ক রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করলে যে বিক্রিয়কটি সম্পূর্ণরূপে বিক্রিয়া অংশগ্রহণ করে সেটিকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক। এবার আমরা লিমিটিং বিক্রিয়কের উপরে ভিত্তি করে আমরা একটা এই যে 37 নম্বর সৃজনশীল এখন আমরা আলোচনা করব। একটি পাত্রে দেওয়া আছে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন, বিক্রিয়া করে উৎপন্ন হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। এখানে পরিমাণ দেওয়া আছে 2 গ্রাম দেওয়া আছে ম্যাগনেসিয়াম, আর অক্সিজেন পরিমাণ আছে 2.5 গ্রাম। তোমাকে এই ধরনের অঙ্ক করতে হলে তোমাকে প্রথম যে কাজটা করতে হবে, আগে বিক্রিয়াটা উল্লেখ করতে হবে। বিক্রিয়াটা উল্লেখ করলাম, এরপর তোমাকে সমতা মিলাতে হবে। এখানে আমরা সমতা মিলাই নিলাম। দেখো এখানে ম্যাগনেসিয়াম হচ্ছে 2টি, এখানে 2 লিখে দিলাম, আর অক্সিজেন হচ্ছে 2টি, এই 2 দিলাম। তাহলে প্রথম কাজ হচ্ছে বিক্রিয়া সম্পূর্ণ করা, বিক্রিয়াটা লেখা এবং সমতাকরণ করা। এটা হলো প্রথম কাজ। প্রথম কাজ সমতাকরণ করতেই হবে। আচ্ছা, এবার লক্ষ্য করো, এখন এখানে ম্যাগনেসিয়াম আছে 2, আর এখানে প্রশ্ন হচ্ছে উপরোক্ত বিক্রিয়া কোনটি লিমিটিং বিক্রিয়ক এবং কোনটি কি পরিমাণ অবশিষ্ট থাকে, কিভাবে বের করতে হবে, অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক। এবং এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসার সম্ভাবনা 99% শিওর, কারণ এগুলো পরীক্ষা আসে বোর্ডে। এবার দেখো, প্রথম কাজ হচ্ছে বিক্রিয়া করে উৎপন্ন করার পর বিক্রিয়াটা লেখা এবং সমতাকরণ করা। দ্বিতীয় কাজ হচ্ছে এটা মোল বের করা, এটা মোল বের করা। তাহলে ম্যাগনেসিয়ামের মোল বের করব। আগে ম্যাগনেসিয়ামের আণবিক ভর, হচ্ছে সম্ভবত ম্যাগনেসিয়াম হচ্ছে 24। আমি একটু শির হইনি, ম্যাগনেসিয়াম আণবিক ভর পর্যায় সারণীর মধ্যে আছে ম্যাগনেসিয়াম 24, ঠিক আছে। তাহলে ম্যাগনেসিয়াম আণবিক ভর হচ্ছে 24। সুতরাং ম্যাগনেসিয়াম কম মোল 2 মোল, ম্যাগনেসিয়াম এর 2 মোল সমান 24 গুণ 2 ব্র্যাকেটে গ্রাম ম্যাগনেসিয়াম সমান 48 গ্রাম। 48 গ্রাম ম্যাগনেসিয়াম। তারপর হচ্ছে অক্সিজেনের আণবিক ভর, অক্সিজেনের আণবিক ভর সমান 16 গুণ 2 সমান 32। সুতরাং অক্সিজেনের 1 মোল সমান 32 গ্রাম অক্সিজেন। এই তাহলে তোমাকে এই দুটির মধ্যে কোনটি সম্পূর্ণরূপে বিক্রিয়া অংশগ্রহণ করে, অর্থাৎ কোনটি লিমিটিং বিক্রিয়া, সেটা বের করতে হলে প্রথমে 2টির আণবিক ভর বের করতে হবে।
এবার দেখো তোমাকে এবার একটা কাজ করতে হবে, এবার ক্যালকুলেটরে একটা কাজ করতে হবে। এবার দেখো আমার আঙ্গুলের দিকে লক্ষ্য করো, এখানে ম্যাগনেসিয়াম হলো 48 গ্রাম আর অক্সিজেন হলো 32 গ্রাম, যেটা বেশি আছে সেটাকে কম দিয়ে ভাগ করবো, তাহলে 48 ভাগ 32, তাহলে কত হলো 1.5। লক্ষ্য করো, তার মানে আমি এখানে কি বুঝলাম, ম্যাগনেসিয়ামের, খেয়াল করো এটাকে এটা দিয়ে ভাগ করলাম, তার মানে কি বুঝলাম, অক্সিজেনের 1.5 গুণ থাকতে হবে কে, ম্যাগনেসিয়াম। এটা তোমাকে আগে বের করে নিতে হবে। আমি আবার বুঝিয়ে দিই ব্যাপারটা কিন্তু একটু মনোযোগ, একটু যদি মাথায় ঢুকাইতে পারো তাহলে আর কোনো সমস্যা নেই। প্রথমে বিক্রিয়ক দুটির কমল সেটা বের করে এবার দেখো 48 গ্রাম ম্যাগনেসিয়াম সবসময় 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, চিরন্তন সূত্র, এটা ধ্রুব সত্য, এটা বিক্রিয়া থেকে সত্যিকার বের করছি আমরা। এবার দেখো ওই পরিমাণকে, যেটা বেশি সেটাকে কম পরিমাণ দিয়ে ভাগ করবে। দেখো 48 কে 32 দিয়ে ভাগ করলে হয় 1.5, তার মানে কি অক্সিজেনের 1.5 গুণ থাকতে হবে ম্যাগনেসিয়াম। দেখো এই অক্সিজেনের 1.5 গুণ কি ম্যাগনেসিয়াম আছে? দেখো অক্সিজেন হচ্ছে 2.5 গ্রাম আর ম্যাগনেসিয়াম হচ্ছে মাত্র 2 গ্রাম, তাহলে অক্সিজেনের 1.5 গুণ ম্যাগনেসিয়াম কিন্তু এখানে নাই, কম আছে। তাহলে এখানে কোনটা কম আছে? ম্যাগনেসিয়াম। তাহলে যেহেতু ম্যাগনেসিয়াম কম আছে, তাহলে এখানে ম্যাগনেসিয়ামটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আবার বুঝাই বলি, প্রথম কাজ হচ্ছে বিক্রিয়ক দুটির মোল বের করা, মোল বের করে যেটা বেশি আছে সেটাকে কম দিয়ে ভাগ করলে এটা পেলাম আমরা। তার মানে বুঝে গেলাম অক্সিজেনের 1.5 গুণ থাকতে হবে ম্যাগনেসিয়াম। তার মানে দেখো অক্সিজেনের 1.5 গুণ ম্যাগনেসিয়াম কিন্তু নাই, কি আছে, কম আছে। তার মানে এখানে দুটি উৎপাদের মধ্যে কোনটি কম পরিমাণ আছে? ম্যাগনেসিয়াম। তার মানে এখানে ম্যাগনেসিয়াম সম্পূর্ণরূপে বিক্রিয়া অংশগ্রহণ করবে, তার মানে এটা লিমিটিং বিক্রিয়া। এবার আমরা দেখাবো অঙ্ক করি। তাহলে যেটা কম পরিমাণ অংশগ্রহণ করে, খেয়াল করো, যেটা কম পরিমাণ অংশগ্রহণ করে সেটাকে আমরা আগে লিখব। তার মানে এই দুটার মধ্যে কোনটা আগে লিখবো? এটা। তাহলে বিক্রিয়া থেকে বিক্রিয়া হতো কি লিখবো, 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে, 32 গ্রাম অক্সিজেনের সাথে। সুতরাং কত গ্রাম? দেখো কত গ্রাম, 2 গ্রাম। 2 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 32/48 গুণ 2 গ্রাম অক্সিজেনের সাথে সমান 32 গুণ কত, 64 ভাগ কত, 48, তাহলে কত হলো 1.33 এত গ্রাম অক্সিজেন। এবার দেখো, এবার তোমরা লক্ষ্য করো, এই 2 গ্রাম সম্পূর্ণরূপে বিক্রিয়া অংশগ্রহণ করে 1.33 গ্রাম অক্সিজেনের সাথে, কিন্তু দেখো অক্সিজেন সরবরাহ করা আছে কয় গ্রাম, 2.5 গ্রাম। তার মানে এখানে অতিরিক্ত পরিমাণ, এখানে সম্পূর্ণরূপে বিক্রিয়া অংশগ্রহণ করে কি, ম্যাগনেসিয়াম। তাহলে পাত্রে দেখো আবার দেখো 2 গ্রাম ম্যাগনেসিয়াম সম্পূর্ণরূপে বিক্রিয়া অংশগ্রহণ করে 1.33 গ্রাম অক্সিজেনের সাথে, আছে কয় গ্রাম, 2.5 গ্রাম। তার মানে বেশি আছে অক্সিজেন, তার মানে অক্সিজেন পাত্র অবশ্যই থাকবে। সুতরাং এখানে কে লিমিটিং বিক্রিয়ক, ম্যাগনেসিয়াম হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, এটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এবং অবশিষ্ট থাকবে কি, অক্সিজেন। অবশিষ্ট অক্সিজেনের পরিমাণ কত হবে, 2.5 গ্রাম তো আছেই, বিক্রিয়া করে 1.33 গ্রাম, একটা বাড়া দিন, তাহলে 2.5 বিয়োগ 1.333, তাহলে কত, 1.167। তার মানে কি, এখানে 2 গ্রাম ম্যাগনেসিয়াম 1.33 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, আর বাকি অক্সিজেনটা পাত্রে থেকে যায়। তাহলে বাকি অক্সিজেনের পরিমাণ কত, 1.167 গ্রাম অক্সিজেন পাত্রে অবশিষ্ট করে থেকে যায়। অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এবার আমরা ঠিক একই রকম আরেকটা অঙ্ক করবো, 38 নম্বর অঙ্কটা, সেটা আমরা একদম করে দেখাবো। প্রচন্ড গরম করতেছে, একটু সমস্যা হচ্ছে গরমের জন্য। আচ্ছা, তাহলে আমরা পরেরটা 38 নম্বরটা দেখিয়ে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝো বারবার ডাউনলোড করে ভিডিওটা দেখবা। ওকে।
লক্ষ্য করো, এখন আমরা আলোচনা করব 38 নম্বর। একটি পাত্রে 5 গ্রাম নাইট্রোজেন 2 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া উপযুক্ত পরিবেশে অ্যামোনিয়া উৎপন্ন হলো। তাহলে আমরা বিক্রিয়াটা লিখে ফেলি, এভাবে লিখব, উদ্দীপক থেকে পাই বা প্রশ্ন থেকে পাই। যেহেতু উদ্দীপক, আমরা সিনোজে প্রশ্ন আনসার করব। উদ্দীপক হতে কি পাই? নাইট্রোজেনের সাথে কার বিক্রিয়া করে? হাইড্রোজেন। বিক্রিয়া করে উৎপন্ন হয় কি? অ্যামোনিয়া। এই প্রথমে তুমি প্রশ্ন দেখে বিক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে। এখানে দেখো 5 গ্রাম নাইট্রোজেন 2 গ্রাম হাইড্রোজেনের সাথে উপযুক্ত পরিবেশে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হলো। তাহলে আমরা দেখো এই নাইট্রোজেন যোগ হাইড্রোজেন অ্যামোনিয়া, এবার আমরা সমতা মিলাবো। দেখো এখানে নাইট্রোজেন 2টা আর এখানে 2 লিখলাম, হাইড্রোজেন তো 3 দুগুণে 6টা, এখানে 3 লিখলাম। সব সময় তোমাকে সমতা মিলে তার অঙ্কটা করতে হবে। এবার দেখো নাইট্রোজেন আছে কয় গ্রাম? 5 গ্রাম। আর হাইড্রোজেন আছে কয় গ্রাম? 2 গ্রাম। তাহলে ঠিক একটু আগে যে অঙ্কটা করালাম ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করে, সেই অঙ্কটার সাথে অঙ্ক যথেষ্ট মিলে আছে। তাহলে এখানে কোনটি নেগেটিভ বিক্রিয়ক আর কোনটি কি পরিমাণ অবশিষ্ট থাকে এটা আমরা এখন বের করব। তাহলে দেখো অঙ্কটা একই রকম। 38 নম্বর অঙ্কটাও কিন্তু বুঝাই দিব, কিন্তু 39 নম্বর অঙ্কটা কিন্তু তোমরা বাসায় নিজেরা করতে হবে, ঠিক আছে? ওটাও একই রকম। তাহলে প্রথমে আমাদের আগের মতো নাইট্রোজেনের আণবিক ভর বের করব। আণবিক ভর সমান হচ্ছে 14 গুণ 2 সমান 28। সুতরাং নাইট্রোজেনের 1 মোল সমান 28 গ্রাম। 28 গ্রাম নাইট্রোজেন। হাইড্রোজেনের আণবিক ভর সমান 1 গুণ 2 সমান 2। সুতরাং হাইড্রোজেনের 3 মোল সমান 2 গুণ 3 গ্রাম হাইড্রোজেন সমান 6 গ্রাম হাইড্রোজেন। এই তাহলে লক্ষ্য করো এই 28 গ্রাম নাইট্রোজেন কত গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে? 6 গ্রাম। এটাকে টার্গেট করে আমরা অঙ্কটা করব, ঠিক আছে? লক্ষ্য করো, ওহ প্রচন্ড গরম লাগছে। আবার দেখো, তাহলে 28 গ্রাম নাইট্রোজেন কয় গ্রামের সাথে বিক্রিয়া করে? 6 গ্রাম হাইড্রোজেনের সাথে। এটা চিরন্তন সূত্র, কারণ এটা আমরা বিক্রিয়া থেকে উল্লেখ করছি। এটা না, আমাকে বলছে যে 5 গ্রামের সাথে 2 গ্রাম বিক্রিয়া করলে কোনটি নেগেটিভ বিক্রিয়া। তাহলে সত্যিকারে 28 গ্রাম নাইট্রোজেন 6 গ্রামের সাথে বিক্রিয়া হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে। এবার দেখো, এবার বেশিটাকে কম দিয়ে ভাগ করবো। তাহলে 28 কে 6 দিয়ে ভাগ করো, 28 ভাগ 6, তাহলে 4.67 4.66 লেখা আছে 67। এবার দেখো হাইড্রোজেনের 4.67 গুণ থাকতে হবে নাইট্রোজেন। তাহলে হাইড্রোজেনের কত গুণ থাকতে হবে? 4.6 গুণ থাকতে হবে নাইট্রোজেন। এটা চিরন্তন সূত্র। দেখো এটাকে যখন এটা দিয়ে ভাগ করলাম তখন বের হলো 4.67। তার মানে কি হাইড্রোজেনের 4.6 গুণ থাকতে হবে, বেশি থাকতে হবে নাইট্রোজেন। দেখো হাইড্রোজেনের 4.6 গুণ নাইট্রোজেন কিন্তু নাই, কারণ হাইড্রোজেনের 2 গ্রাম, তার 4.6 গুণ মানে 7 গুণে 8, মানে কি? তাহলে 2 ইনটু 4.67, তার মানে 9.33 থাকতে হবে। আছে কত গ্রাম? 5 গ্রাম। মানে দেখো এটার কত গুণ এটা আছে, এটাকে এটা দিয়ে ভাগ করবা, ভাগ করে এটার কত গুণ এটা আছে। হাইড্রোজেনের 4.67 গুণ থাকতে হবে নাইট্রোজেন। দেখো হাইড্রোজেনের 4.6 গুণ কিন্তু নাইট্রোজেন নাই, কারণ হাইড্রোজেনের 4.6 গুণ হচ্ছে কত? 9.3, আছে মাত্র 5। তার মানে এখানে কোনটা কম আছে? এখানে কম আছে নাইট্রোজেন। তার মানে এখানে নাইট্রোজেন নেগেটিভ বিক্রিয়া। তাহলে সিদ্ধান্ত হয়ে গেল নাইট্রোজেন নেগেটিভ বিক্রিয়া। তাহলে এটার কথা আমরা আগে লিখব। তাহলে বিক্রিয়া হতে 28 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে 6 গ্রাম হাইড্রোজেনের সাথে। সুতরাং কত গ্রাম? 5 গ্রাম। 5 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে, উপরে হলো 6, নিচে হচ্ছে 28 গুণ 5 হাইড্রোজেনের সাথে। তাহলে এটা গ্রাম। এখানে আমরা এখানে গ্রাম দেব। তাহলে 530 ভাগ 28, কত হলো? 1.071।
এত গ্রাম 1.071 তাহলে এবার লক্ষ্য করো 5 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে 1.071 গ্রাম হাইড্রোজেনের সাথে। দেখ হাইড্রোজেন আছে কত গ্রাম? 2 গ্রাম। তার মানে কি পাত্র অতিরিক্ত পরিমাণ কে রয়ে গেল? হাইড্রোজেন। তার মানে এখানে সম্পূর্ণ বিক্রিয়া অংশগ্রহণ করছে কে? নাইট্রোজেন। সুতরাং এখানে নাইট্রোজেন নেগেটিভ। সুতরাং এখানে নাইট্রোজেন সম্পূর্ণরূপে না লেখলেও চলবে, এটা সম্পূর্ণরূপে বিক্রিয়ায় অংশগ্রহণ করায় নাইট্রোজেন লিমিটিং বিক্রিয়ক এবং অবশিষ্ট হাইড্রোজেনের পরিমাণ সমান 2 গ্রাম 2 বিয়োগ 1.071 3 ঘর রাখলেই হবে। দশমিক পর 3 ঘর রাখবা। চতুর্থ অঙ্ক যদি 5 থেকে 9 ভিতরে হয় তাহলে আগে 1 যোগ করতে হবে। তাহলে 2 বিয়োগ 1.071 তাহলে 0.929 গ্রাম। তাহলে দেখো পাত্রে অবশিষ্ট কি রয়ে গেল? হাইড্রোজেন। কত পরিমাণ? 0.929। তাহলে এখানে সম্পূর্ণরূপে বিক্রিয়া অংশগ্রহণ করছে কে? নাইট্রোজেন। আর অবশিষ্ট কি রয়ে গেল? হাইড্রোজেন। এবার দেখো 39 নাম্বার অঙ্কটা আমরা একটু বুঝাই দিই। একই রকম অঙ্ক, এটার সাথে মিল আছে। এই তোমরা ভিডিওটা সাইন আপ করে তারপর অঙ্কটা দেখে নিজে নিজে করবে। লক্ষ্য করো 39 আমাদের বলছে 0.2 গ্রাম হাইড্রোজেনের সাথে 2 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে উপযুক্ত পরিবেশে এসিড উৎপন্ন হলো। তাহলে হাইড্রোজেনের সাথে কি বিক্রিয়া? ক্লোরিন। উপযুক্ত পরিবেশে এসিড উৎপন্ন হলো। হাইড্রোজেনকে এভাবে লিখতে হবে কারণ এটা সম্পূর্ণ দ্বিপরমাণু থাকে। আর সমতা মিলে দিব, এটা 2D দিয়ে সমতা মিলানো হয়ে গেছে। এবার দেখো এটা কত গ্রাম? 0.25 গ্রাম। আর এটা কত গ্রাম? 2 গ্রাম। এবার দেখো বাকিটা আমার আগের অঙ্কের মতো। এটার 1 মোল বের করবা, এটার 1 মোল বের করবা। এবার বেশিটাকে কম দিয়ে ভাগ করলে কে কার কত গুণ থাকে সেটা বের করবা। বের করলে লিমিটিভ বিক্রিয়া বের হবে। যেটা লিমিটিভ বিক্রিয়া হবে সেটা পরিমাণ আগে লিখে কোনটি সম্পূর্ণ বিক্রিয়া অংশগ্রহণ করে সেটা বের করবা, কোনটা অবশ্যই থাকে সেটা বের করবে। ঠিক 39 নম্বর অঙ্কটা 37, 37 এবং 38 এর একদম হুবহু একই রকম। এখন আমরা আলোচনা করব 40 অ্যানালার গ্রেড। অ্যানালার গ্রেডটা কি? অ্যানালার গ্রেডটা হচ্ছে আমরা যখন কোনো ল্যাবে কোনো বিক্রিয়ক যখন আমরা আলমারি থেকে বের করে কি বিক্রিয়কটা বিক্রিয়া করি, দেখা যায় যে সেই বিক্রিয়ক বা রাসায়নিক পদার্থের মধ্যে কিছু পরিমাণ ভেজাল থাকে। প্রত্যেকটা পদার্থের মধ্যে ভেজাল থাকে। কখনো 100% বিশুদ্ধ পদার্থ পাওয়া যায় না। যদি কোনো পদার্থের মধ্যে 99% বিশুদ্ধ পাওয়া যায়, এ ধরনের বিশুদ্ধ পদার্থকে বলা হয় অ্যানালার। এটাকে সম্পূর্ণভাবে বিশুদ্ধ হয়ে ধরা হয়। কিন্তু সাধারণত দেখা যায় যে বেশিরভাগই কোনো না কোনোভাবে অন্য পদার্থের সাথে যুক্ত হয়ে যায় বা বিক্রিয়া অংশগ্রহণ করে। এই কারণে পরীক্ষায় সবসময় 100% বিক্রিয়া 100% অ্যানালার মানে 100% মানে অ্যানালার জাতীয় পদার্থ খুব কম পাওয়া যায়। তাহলে যে সকল পদার্থে বিশুদ্ধতার পরিমাণ 99% বা কোনো বইতে 99.98 এরকম দেওয়া আছে বা 9 দেওয়া আছে বিদ্যমান, এত পার্সেন্ট বিদ্যমান, সেই সকল পদার্থকে বলা হয় অ্যানালার। এবার দেখো নিচে একটা অঙ্ক দেওয়া আছে। ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। বলছে যে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। বিক্রিয়কের বিশুদ্ধতা নির্ণয় করো। অর্থাৎ কোন ধরো ল্যাবে আমি এই 41 নম্বর অঙ্কটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। ধরো আমি তোমাদের একদল শিক্ষার্থীকে আমি ল্যাবরেটরিতে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে সেখানে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলাম। কত গ্রাম নিলাম? মেপে 80 গ্রাম ওজন করে নিলাম। নিয়ে উত্তপ্ত করার পর যে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড পাওয়া গেলো, সেগুলোকে আমরা আলাদা আলাদাভাবে মানে কার্বন ডাই অক্সাইড সাধারণত গ্যাসীয়, এটা তো বের হয়ে যায়। আমরা এটাকে কি করলাম? সংগ্রহ করলাম, বের হতে দিলাম না। আর ক্যালসিয়াম অক্সাইডকেও সংগ্রহ করলাম। সংগ্রহ করে আমরা আবার এদের ওজন করলাম। মেপে দেখলাম যে
ক্যালসিয়াম অক্সাইড পাওয়া গেল 39 গ্রাম। এখন আমি এই অঙ্ক থেকে হিসাব করবো যে আমি যে ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করছি ল্যাব থেকে সেটি 100% বিশুদ্ধ কিনা বা এনএলআর কিনা বা কত পার্সেন্ট বিশুদ্ধ সেটা আমরা এখন দেখাবো অঙ্কের মাধ্যমে। ওকে, তো আমাদের বিক্রিয়াটি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটাকে উত্তপ্ত করলাম, অন্য হলো ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইড। প্রথম কাজ হচ্ছে বিক্রিয়াটা লিখতে হবে, লিখে বিক্রিয়ার বর্ণনা দিতে হবে বা আগে বর্ণনা দিতে হবে পরে বিক্রিয়া লিখতে হবে। নিয়ম হচ্ছে আগে বর্ণনা লেখা পরে। তাহলে প্রথম লিখতে হবে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে বা উদ্দীপক থেকে বিক্রিয়াটি নির্ভর। এবার সমতাকরণ করতে হবে। দেখো এখানে সমতাকরণ অলরেডি করা আছে, তাহলে আমার সমতাকরণের প্রয়োজন নেই। এবার দেখো কত গ্রাম তারা, দেখো কত গ্রাম উত্তপ্ত করছে 80 গ্রাম, আর কত গ্রাম পাইছে 39 গ্রাম পাইছে। এটা লেখার দরকার নাই, আমি বুঝানোর জন্য বলছি। দেখ 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করে 39 গ্রাম তারা পাইছে, মানে আমার ল্যাবে পাইছে। আসলে কত গ্রাম পাওয়া যায় সেটা আগে বের করছি। তাহলে সত্যিকারে 80 গ্রাম থেকে কত গ্রাম পাওয়া যায় সেটা বের করতে হবে। এটা কিন্তু পাওয়া গেছে ল্যাবে, কিন্তু সত্যিকারে কত গ্রাম পাওয়া যাওয়ার কথা ছিল সেটা বের করবো। তো প্রথমে আণবিক বল বের করবো, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক বল। ক্যালসিয়াম হচ্ছে কত, ক্যালসিয়াম 30 দেখি 40, ক্যালসিয়াম হচ্ছে 40, তাহলে 40 যোগ 12 যোগ 16 গুণ 3 সমান 40 যোগ 12 যোগ 48। তাহলে যোগগুলো কত হয় 28 10 0 28 1 4 1 5 6 7 10 100। এগুলোকে 100 চলে লিখি, আবার চেক করে দেখি। ক্যালসিয়াম হচ্ছে 40, কার্বন 12, অক্সিজেন হচ্ছে 16 গুণ 3 40 12 48, 8 1 2 10 0 28 1 4 1 5 5 1 6 7 10। ঠিক আছে, সুতরাং ক্যালসিয়াম কার্বনেটের 1 মোল সমান 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। এবার বের করতে হবে যেহেতু আমাদের ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ দেওয়া আছে, এটা বের করতে হবে। ক্যালসিয়াম অক্সাইডের আণবিক বল সমান ক্যালসিয়াম হচ্ছে 40, অক্সিজেন হচ্ছে 16, তাহলে কত 56। সুতরাং ক্যালসিয়াম অক্সাইডের 1 মোল সমান 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। অনেক সময় হয়ে গেছে, তাড়াতাড়ি শেষ করতে হবে। এবার দেখো সত্যিকারের 100 গ্রাম থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় কত গ্রাম 56 গ্রাম। আমরা 80 গ্রাম থেকে কত পাওয়া যায় ক্যালসিয়াম অক্সাইড সত্যিকারে সেটা বের করব। তাহলে বিক্রিয়া থেকে বিক্রিয়া হতে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় কত গ্রাম 56 গ্রাম। সুতরাং কত গ্রাম 80 গ্রাম। 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়, উপর হচ্ছে কত 56, নিচে হচ্ছে 100 গুণ 80 এত গ্রাম সমান 56 গুণ 80, 56 গুণ 80 ভাগ 100, 44.8 গ্রাম। 44.8 গ্রাম। এবার লক্ষ্য করো, দেখো তুমি 80 গ্রাম সত্যিকারে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট যদি এটা 100% বিশুদ্ধ হতো, তাহলে 100% যদি এটা বিশুদ্ধ হতো তাহলে 80 গ্রাম থেকে তুমি পেতে কত 48.8 গ্রাম, কিন্তু পাইছো কত 39, কিছুটা কম পাইছে। তার মানে কি যা পাওয়ার কথা 40.8 তার চেয়ে কম পাইছে ল্যাবে, তার মানে এটা 100% বিশুদ্ধ না। এবার আমরা বিশুদ্ধতার পরিমাণ বের করব। সুতরাং বিশুদ্ধতার হার, দেখো তোমাদের বইতে একটা সূত্র দেওয়া আছে, আমি সূত্রটা লিখতেছি না, কিন্তু তোমার পরীক্ষা আসলে সূত্রটা লিখতে হবে। বিশুদ্ধতার হার একদম লাস্টে, বিশুদ্ধতার হার সূত্রটা হচ্ছে এটা, তুমি যেটা পাইছো মানে সেটা হবে উপরে, অর্থাৎ বিক্রিয়ার প্রাপ্ত উৎপাদের পরিমাণ গুণ, আর নিচে হবে হিসাবকৃত উৎপাদের পরিমাণ গুণ 100%।
তাহলে বিক্রিয়া প্রাপ্ত উৎপাদের পরিমাণ কত 39, আর নিচে পাইছে কত সত্যিকার পাইছে 44.8 গুণ 100%। যেহেতু শতকরা প্রকাশ করতে হবে তাহলে 100 দিয়ে গুণ করলে পার্সেন্ট দিতে হবে। তাহলে দেখো আমি এটা সূত্র হচ্ছে বিশুদ্ধতার হারের সূত্র হচ্ছে উপরে হচ্ছে বিক্রিয়ায় প্রাপ্ত উৎপাদের পরিমাণ, বিক্রিয়া আমরা পাইছি কত 39, সেটা বসাবো উপর, আর নিচে হচ্ছে বিক্রিয়া থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ মানে এটা গুণ 100%। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করি 39 গুণ 100 ভাগ 44.8, তার মানে আমার 87.05, 87.05%। তার মানে দেখো আমি যে উৎপাদ পেলাম উৎপাদ 100% বিশুদ্ধ না, তার মানে 100% বিশুদ্ধ, তার মানে এর মধ্যে ভেজাল আছে। এভাবে আমাদের রাসায়নিক বিক্রিয়া করার জন্য সঠিক হিসাব নিকাশ করার জন্য আমরা কত পার্সেন্ট বিশুদ্ধ বিক্রিয়া করে সেটা আমরা এইভাবে বের করতে হবে। এই শেষ আমাদের মোটামুটি মৌল ধারণা এবং রাসায়নিক গণনার যে অঙ্কগুলো শেষ করলাম। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি কালকে তোমাদের মেসেঞ্জারে টাইম দিয়ে দিছি অলরেডি, পড়া নিব। আর যারা যারা এই যে সৃজনশীলগুলো নোট করছো আমি সবগুলো খাতা আমার পৃষ্ঠে উঠে উঠে আমাকে দেখাতে হবে। আর এরপরে শনিবারের মধ্যেই আমি প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের সলভ করা কপি পাঠিয়ে দিব। আমার ক্লাস 10-এর যে শিক্ষার্থীরা তাদেরকেও আমি এইভাবে অঙ্কগুলো করিয়েছিলাম, হয়তো প্রশ্ন একটু চেঞ্জ হতে পারে, তারা প্রশ্ন সহ উত্তর পাঠাবে, তোমরা মিলিয়ে নিতে পারো, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, অথবা আমি কারো কাছ থেকে কালেকশন করে সেগুলো আমি সলভ করে বাসায় দেখবো, তারপর দরকার হলে আমি সলভ করে পাঠাই দেবো, ঠিক আছে? পরবর্তীতে আমি সলভ করে পাঠিয়ে দিব। আপাতত তোমরা নোট করে আমাকে কালকের মধ্যেই দেখাতে হবে সবাই। আমি কিন্তু কালকে চেক করবো যে সবাই নোট করছো কিনা, ঠিক আছে? ফলাফল পরে মিলিয়ে নিতে পারবা। আমি তোমাদের মধ্য থেকে যে কোনো একজনটা কালেক্ট করে আমি ঠিক করে নিব, অথবা আমি পুরাতন যে শিক্ষার্থী আছে তাদের থেকে কালেক্ট করে পাঠিয়ে দিব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এখানেই বিদায়।